নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ ভিডিও ধারাবাহিকভাবে আলোচনা করছি শনিদেবের মার্গী ভবন নিয়ে। শনিদেব জলক্ষেত্র মীন রাশিতে এতদিন বক্রী হয়ে অবস্থান করছিলেন। শনিদেব 28শে নভেম্বর মার্গী গতিতে ফিরছেন, অর্থাৎ বক্রতা ত্যাগ করছেন। আজকের আলোচনায় যে রাশি এবং লগ্নটি, সেটি হচ্ছে অপর একটি জলক্ষেত্র কর্কট, চন্দ্র প্রভাবিত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা কেমন ফল পেতে পারেন। যদি আপনার রাশি হয় কর্কট, এই ফল আপনার জন্যে; যদি লগ্ন হয় কর্কট, এই ফল আপনার জন্যেও। যারা প্রথম দেখছেন তাদের স্বাগত জানাই, তাদের বলবো পাশে থাকতে হবে। আর যারা যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই। চলে আসি আলোচনায়। কর্কট সাপেক্ষে শনিদেব সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি। তিনি এতদিন নবম ঘরে গিয়ে বক্রী হয়ে অবস্থান করছিলেন। ফলে আপনারা অষ্টম ঘর এবং নবম ঘর এবং সপ্তম ঘর, এই সপ্তম, অষ্টম, নবম তিন ঘরেরই কম বেশি ফল পাচ্ছিলেন। বিশেষত অষ্টম এবং নবমের ফল বেশি করে পাচ্ছিলেন। কি হচ্ছিল কর্কটের সঙ্গে? দেখুন, ভীষণভাবে আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু চাপ তৈরি হয়ে গিয়েছিল। হতাশা কম বেশি আপনাদেরকে ভীষণভাবে বাড়ছিল। আপনাদের জীবনে হতাশ হয়ে যাচ্ছিলেন, নানা কাজে বাধা আসছিল। বিশেষত মায়ের স্বাস্থ্য, পারিবারিক স্বাস্থ্য এবং গুরুজন, মা ছাড়াও আর তো বাবা বা পিতৃব্য, মায়ের সমান কেউ যারা আছেন, মায়ের সমতুল, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা ডামাডোলের মধ্যে অনেক কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক পড়ে গিয়েছিলেন। দেখুন, বাড়িতে যদি শরীর স্বাস্থ্য কারোর খারাপ থাকে, আর্থিক দিক থেকে যদি একটু টানাটানি থাকে, তাহলে কিন্তু মন মানসিকতা সত্যি ভালো থাকে না। তো সেটা হচ্ছিল, মানসিক শান্তির ভীষণভাবে অভাব হচ্ছিল। এবার কি হতে পারে? কর্কটকে একটা কথা বলে দিই, এটা কিন্তু সার্বিক প্রেডিকশান। যদি আপনার বৃহস্পতির দশা চলে, চন্দ্রের দশা চলে, মঙ্গলের দশা চলে, আপনারা যে ফল পাবেন। যদি আপনাদের শনিদেবের দশা চলে, বুধের দশা চলে, নিশ্চয়ই আপনারা একই রকম ফল পাবেন না। ফলের কিন্তু রকম ফের হতে পারে। সেটা যখন আপনাদের সঙ্গে 1-to-1 আলোচনা হয় অনলাইনে বা চেম্বারে, তখন সেটা বলা হয়। তো যাই হোক, কী কী ফল আসতে পারে? প্রথমত, গুরুজনের স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ভাবনা, বিশেষত পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আশা করতেই পারি। মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন এখনও থাকছে। ডিসেম্বরের 5 তারিখের পর থেকে আর্থিক দিকের যে প্রবল যে চাপ তৈরি হয়ে গেছিল অনেক কর্কটের ক্ষেত্রে, খরচ হয়ে যাচ্ছিল, অনাবশ্যক খরচ, প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারছিলেন না, হুটহাট খরচ হয়ে যাচ্ছিল। সেই দিকটা কিছুটা লাগাম পড়বে। সার্বিকভাবে কি লাগাম পড়বে? না, সম্পূর্ণটা হয়তো হচ্ছে না, কিন্তু সার্বিকভাবে একটু সেই খরচগুলো কমে যাবে। কোনো প্রাচীন সম্পত্তি, সেটা কিন্তু আপনাদের হাতে আসতে পারে। কোনো একটি সম্পত্তি আপনি পেতে চলেছেন অথচ পাচ্ছেন না। শরিকি সম্পত্তি হতে পারে, অনেক প্রাচীন সম্পত্তি হতে পারে। যার সম্পত্তি আপনি পেতে চলেছেন তিনি হয়তো এখানে নেই, এই দুনিয়াতেই নেই। তার সেই সম্পত্তি আপনার আসার কথা, বাধা আসছিল, সেইগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে। এই সময় কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণের যোগ কিন্তু খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তবে তীর্থক্ষেত্রে গেলেও একটু সাবধানে থাকবেন। খুব ভয়ের কোনো কারণ নেই। তবু যেহেতু বৃহস্পতি
বক্রী হয়ে আপনাদের রাশিতেই অবস্থান করছে, যদিও 5ই ডিসেম্বর তিনি চলে যাবেন মিথুনে, আপনাদের সাপেক্ষে দ্বাদশ ঘরে। তো যাই হোক, কোনো ভ্রমণ, সেটা হতে পারে কোনো প্রাকৃতিক ক্ষেত্র, কোনো দৈবী ক্ষেত্র, বা আমরা যেটাকে বলি ধর্মীয় ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। গুরুজনের স্বাস্থ্যের কিঞ্চিত উন্নতি, পিতার স্বাস্থ্যের কথা বলছি, পিতা বা পিতৃব্য স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক দিক থেকে একটু চাপ কমতে পারে। স্ত্রীর, আপনার স্ত্রী বা স্বামী, তাদের কোনো ডেভেলপমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কোন কোন দিকে সতর্ক থাকবেন বা কোন কোন দিকে একটু চাপ আসতে পারে, ভাই বা বোনের স্বাস্থ্য, সেটা কিন্তু চিন্তার কারণ হতে পারে। তাদের যেটা হতে পারে, ধরুন শরীরে ব্যথা যন্ত্রণার প্রকোপ বাড়লো, দাঁতে কোনো রকম ক্যাভিটিস এলো, এই ধরনের ব্যাপারগুলো তাদের হওয়ার সম্ভাবনা আছে। এবং তাদের দেখতে হবে তাদের ব্যক্তিগত জন্মছকে কোনো রকম অ্যাক্সিডেন্ট যোগ আছে কি না। যদি থাকে সেগুলো কিন্তু এই সময় একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। তাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা, এইসব ব্যাপার থেকে একটু সাবধান থাকতে হবে। যোগাযোগের ক্ষেত্রে এতদিন যে ব্যাপারগুলো চলছিল, যোগাযোগ হচ্ছিল, সেখান থেকে কিছুটা ম্যাচিওর হচ্ছিল, সেইগুলো কিছুটা কমলেও যে যোগাযোগগুলো হবে, আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। শত্রুদের ক্ষেত্রে শত্রু হানিযোগ কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র রিলেটেড জায়গা থেকে, কর্মক্ষেত্র, সেখান থেকে একটু ডিসকমফোর্ট এটা তৈরি হতে পারে। কোনো রকম অফিস পলিটিক্স বা এই ধরনের জিনিসগুলো হতে পারে, কিন্তু খুব কি তারা লাভবান হবে না। ওই যে বললাম, শত্রু যদি আপনার সঙ্গে শত্রুতা নাই করলো, তাহলে শত্রুহানি হবেটা কি করে? তো বললাম না, শত্রুহানি যোগ স্পষ্ট। আর এবং কর্কটের ক্ষেত্রে সার্বিকভাবে আমি কিন্তু শুভ ফলেরই আশা করতে পারি। কতটা মিলল আপনাদের সঙ্গে অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।